কিন্তু এই 114 সূরার ভিতরে সবার উপরে একটা সূরা আছে, যারা তেলাওয়াত করছেন কোরআন তারা কিন্তু সবাই বুঝতেছে এই সূরাটার নাম কি। প্রথম একটা সূরা, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার নাম কি? আচ্ছা, এই সূরাটার কি পাওয়ার যে সবার মাথার উপরে বসে আছে, তাই না? সবার মাথার উপরে ওয়ানলি 7টা আয়াত আছে এই সূরার ভিতরে, কিন্তু বসে আছে সূরা বাকারারও মাথার উপরে। সূরা বাকারা প্রায় 2.5 পারা ব্যাপী বিশাল সূরা। এই সূরার উপরে, প্রত্যেকটি সূরার উপরে সূরাতুল ফাতিহা। যার রোল এক, তার নাম নিচে থাকে না সবার উপরে থাকে। এ থেকে বোঝা যায় যে 114 সূরার ভিতরে এই সূরা ফাতিহা হলো সবার চেয়ে উপরে। সোনার ভাইরা, আসলেও তাই। হযরত জিবরাইল সাল্লাল্লাহু সে আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা শুভ সংবাদ। বলে কি? লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, কাউকে যে নিয়ামত আল্লাহ দেননি সেটা আপনাকে দিয়েছি। আল্লাহ নবী বলতেছেন, ভাই সেটা কি? বলতেছে, এক হলো সূরা ফাতিহা, আর এক হলো সূরা বাকারার শেষের 3টে আয়াত। এ যে কত বড় নিয়ামত, এই নিয়ামত আল্লাহ আপনাকে প্রেজেন্টেশন দিয়েছেন। সূরা সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা, যার ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের ভিতরে সূরা ফাতিহা নাই সেটা কোনো নামাজই না। তুমি 113টা সূরা পড়ে শেষ করবে এক রাকাতে, যদি তার আগে সূরা ফাতিহা না বসাও তোমার এই তেলাওয়াতের কোনো মূল্য হবে না, কারণ তোমার এই নামাজ নামাজই হবে না। তাহলে সূরা ফাতিহা কি? আপনার নামাজই হবে না। বলে সূরা ফাতিহা আপনার নামাজের প্রথমে না থাকে, তাহলে এই সূরাটার ভিতরে অবশ্যই অবশ্যই কিছু না কিছু আছে। যেরকম ঠিক না, যা সূরা বাকারার ভিতরেও নাই, যা সূরা ইয়াসিনের ভিতরেও নাই, যা সূরা আব্দুর রহমানের ভিতরেও নাই, কোন সূরার ভিতরে নাই, এই সূরা ফাতিহার ভিতরে যা আছে। সম্মানিত ভাইরা, সূরা ফাতিহা অনেকের মুখস্থ আছে, আমি তা জানি। অনেকের অর্থ সহ মুখস্থ আছে, আমি তাও জানি। কিন্তু এই সূরার যে কি উদ্দেশ্য, এই সূরার ভিতরে যে কি আছে, তা কিন্তু আমরা অনেকেই জানি। এই সূরার তাফসীরের ভিতরে 39টি নাম আছে, এক একটা নামের এক একটা বৈশিষ্ট্য। এই সূরাটার বৈশিষ্ট্য 39টি মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা দিয়েছেন। তার ভিতরে একটা হলো সূরাতুশ শিফা। দেখবেন যারা ঝাড়ফুঁক করে ওদেরকে বলবেন যে কি পরে ফু দিলেন আপনি, উনি বলবেন যে সূরা ফাতিহা পরে ফু দিলাম। আবার অনেকে বলতে পারেন যে হুজুর আমিও তো সূরা ফাতিহা পড়ে ফু পাইতেছি আজ 20 বছর, কিন্তু কই রোগীরা খালি কয় যে তেমন কিছু উপকার পাইনি। এর কারণও আছে, কারণ আমি আপনার যে মুখ দিয়ে ফু দেই চিন্তা করতে হবে যে সেই মুখখানা আবার ঠিক আছে নাকি। ঠিক আছে না? সেই মুখটা আবার ঠিক আছে নাকি। সকালবেলা উঠি বিসমিল্লাহ কয়েক আগে মিথ্যা কথা দিয়ে শুরু করি, মানুষের গীবত, হারাম খাই, ঝগড়া ফাসাদ করি, এই মুখের কি আর কোনো বরকত থাকে? তো এই মুখ দিয়ে সূরা ফাতিহাকে গোটা কোরআন তেলাওয়াত করি, সারাদিন বলে ফু পারলেও কাম হওয়ার কথা না। কারণ হলো যে পাত্র দিয়ে ফু দেবো সে পাত্রটাই হলো নাপাক। এজন্য সূরা ফাতিহার দোষ দিয়ে লাভ নাই। দোষ দিতে হবে কার? নিজের মুখের দোষ দিতে হবে। ডাক্তারের কাছে গিয়ে এক রোগী বলতেছে, স্যার আমার সারা শরীরেই ব্যথা। যেমন টিভি দিয়ে বলতেছে আবার এখানে ব্যথা স্যার, সেই ব্যথা এখানে, এখানে ব্যথা স্যার, এখানে এখানে ব্যথা, এখানে এখানে ব্যথা। ডাক্তার তো আশ্চর্য হয়ে গেছে। তো ডাক্তার বলতেছে, আসলে আমি টিভি দেই। বলতেছে ব্যথা আছে? স্যার এখন তো ব্যথা লাগে না। এখন? স্যার এখন তো ব্যথা লাগে না। এখন? স্যার এটুও তো ব্যথা লাগে না। তো স্যার চিন্তা করতেছে যে আসলে ব্যথা তার নাই, মনে হয় যে আঙুল দিয়ে টিভি দিতেছে ওই আঙুল মনে হয় কাইটে গেছে, পরে আঙুল দেখে যে আঙুল ফাটা। চিন্তা করছেন? তো আসলে সূরা ফাতিহা পরে ফু দিলে কাজ হওয়ার কথা, কিন্তু কাজ হয় না কেন? আসলে মুখ ফাটা, মুখ হলো নাফা। এজন্য সূরা ফাতিহার দোষ দিয়ে লাভ নাই। এই সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা, এটা হলো আরোগ্যের সূরা। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরাও, আরেকটা নামের কথা বলবো। সূরা ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কোরআন। উম্মুল শব্দের অর্থ হলো মা। কোরআন তো কোরআন, আরবি গ্রামার যাদের জানা আছে, একটা হলো মুজাফ আর একটা হলো মুজাফি ইলাই। বাংলা গ্রামারে একটা হলো সম্বন্ধ আর একটা হলো সম্বন্ধিত।
উম্মুল কোরআন এই দুটো এক জায়গা করে অর্থ দ্বারাই হলো কোরআনের মা। তার মানে হলো সূরাতুল ফাতিহা, এটার নাম হলো কোরআনের মা। এর নাম হলো কোরআনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যাকে বলা হয়, মাও তাকে বলা হয়। বিল্ডিং এর মা হলো ফাউন্ডেশন, মানব জাতির মা হলো আমার মা হাওয়া, উনি হলেন মানব জাতির ফাউন্ডেশন আম্মা। গোটা কোরআনের ফাউন্ডেশন হলো সূরা ফাতিহা। কোরআনের মাও বলতে পারি, মা হাওয়ার পেট থেকে গোটা মানব জাতির জন্ম হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এটা যদি ঠিক হয়, এই আলোচনা থেকে শেষ পর্যন্ত আপনারা বুঝে যাবেন সূরা ফাতিহার পেট থেকে গোটা কোরআনের জন্ম হয়েছে। চিল্লায়া কোন মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। এর আওয়াজ জোরে হবে না? এটা জান্নাতের ফল। যদি জান্নাতের একটা ফল ছেড়ে দেই, এখানে 10টা লোক শহীদ হয়ে যাবে খাওয়ার জন্য। এটাও ফল। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ও ফজর করে কাজাও। এমন তো হতে পারে জোহরে জানাজাও তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? ও কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ও ফজর করে কাজাও। এমন তো হতে পারে জোহরে জানাজাও তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজাও। চার বিহারার পালকি এসে তোমায় নিয়ে যাবে, 3.5 হাত মাটির ঘরে, বলো কেমন হবে? চার বিহারার পালকি এসে ও তোমায় নিয়ে যাবে, 3.5 হাত মাটির ঘরে, বলো কেমন হবে? ও সঙ্গে সাথে কেউ রবে না, ও সঙ্গে সাথে কেউ রবে না, ও প্রজা হও কি রাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাম টু দা পয়েন্ট সোনার ভাইরা, সূরাতুল ফাতিহা মনে আছে কি? এর ভিতরে কি মজা আছে আজকে এখান থেকে জেনে যাব। ফাস্টুল্লাহ যদি আলোচনা শুনতে পারি আর যদি আলোচনা করতে পারি, প্রত্যেকটা শ্রোতা আমি আশাবাদী প্রত্যেকে একজন সূরা ফাতিহার মুফাসসির হয়ে যাবে ইনশাআল্লাহ। সোনার ভাইরা, সূরা ফাতিহা ছাড়া কেন নামাজ হয় না? নবী বলেছেন যারা নামাজ পড়ে তাদের আমল নামায় গুনাহ একটাও থাকে না। একটা মরম ডাল নিয়ে নবী বলতেছেন দেখো পাতা আছে কিনা, বলে হাম, ঝাঁকি দিয়ে সব পাতা ফেলে দিয়ে বলে এখন দেখো তো পাতা আছে কিনা, বলে হুজুর এটাও নাই। বলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে
তাদের আমল নামায় একটাও গুনাহ থাকে না। সোনার বাইরা কেন গুনাহ থাকে না? সূরা ফাতিহার তাফসীর করলে এমনি বোঝা যাবে, এমনি বোঝা যাবে। সূরা ফাতিহা এর ভিতরে যা আছে তা যদি আপনারা বুঝতে চান, আমি যদি বুঝাতে চাই, ছোট্ট একটা গল্প বলার সুযোগ আমাকে দিতে হবে। রাজি আছেন কি? এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোন কিতাবা দিতে পাবেন না। এমন একটা গল্প, সূরা ফাতিহার তাফসীর ব্যাখ্যাটা বোঝার জন্য একটু আলোচনা দরকার। সেটা হলো, পানের যখন খুব দাম হয়, সহজে কি কারো বাড়ি যা পান চাইলে পাওয়া যায়? খুব কঠিন। এক মহিলা ডাইরেক্ট আসে এক বাড়িতে বলতেছে, এ বাড়িতে কিনা আসিস রে, একটু পান দেখাই। পান কিন্তু আছে। ডাইরেক্ট পান চাওয়ার কারণে বাড়ির মহিলা বলতেছে, হ করলে কি পান দিয়ে বসে রয়েছি, আয়। আসি নাকি পান দেওয়ার কথা নাকি তারানির কথা? শুনি ওখান থেকে মানুষ। আর একজন মহিলা ঢুকতেছে, যে বাড়িতে পান খায়, উনি চিন্তা করছেন আমি পান খাবই। তো কয় যে ফিরে আসিস কে? বাবা যে কথার চোট, কিন্তু পান খাবি চাইছি, পান দেয় নাই। তো পরের মহিলা চিন্তা করতেছে, আমিও তো ওই আশায় আইলিম, দেখেন তো আমাকে আবার কি করে। কিন্তু পরে যে মহিলা আসতেছে, এই মহিলা কায়দা করে পান চাচ্ছে। এই দেখেন তার কি পান চাওয়ার ক্যাপাসিটি আর কি অবস্থা। তো বাকি বেড়ার কাছ থেকে ওই মহিলার মতো আগেই পান চাই নাই, প্রথমে বলছে, কে রে আমার বুকনে, কি সুন্দর মধুর ডাক। এদিকে রান্নাঘর থেকে বউ বলতেছে, কে রে এত সুন্দর করে ডাকে কিনা, বউ কয় কিনা, কিনা রে, আমি করতে পারেন না। কি কামে আসতেছিস, আয়। আসতেছে কিসের জন্য আপনারা তো আগে জানেন, তাই না? তো ওখান থেকে বলতেছে যে আসতেছি, মনে করছে বুড় মুখখানি একটু দেখে আসি। কত মুখ দেখতে আসতেছে না পান খাইতে আসতেছে? পান খাওয়া আসতেছে। কিন্তু আগে কি পান চাচ্ছে? আগে পান চাইলে আগের যেটা এরকম ডিসকোয়ালিফাই হয়েছে ওরকম ডিসকোয়ালিফাই হবে। এর জন্য পানের কথা এখনই না, পানের কথা পরে। এরপর বলতেছে, হারে আমার দেখুন আসতেছিস, এত দরদ দেখি নাই। তো দেখে যে রান্নাঘরে বউ বসে রয়েছে। তো বলতেছে, বু তো মেলা দিন দেখিনি, কই যে বুর মুখখানটা দেখে আসি, কামও নাই। তো বলতেছে যে, হারে আমার কথা আবার কি দা কয়? কয় যে আমি তো স্মরণ করছি, কয় যেতে বয় এ বসি করছি, যে বু তুই না দলা ছিলি, আবার কালা হয়ে গেছিস। কয় যে আমার কালা জ্বর হয়েছে, শুনিস নি? কয় হ তা শুনছি যে অসুখ, কালা জ্বর তা তো জানি না। এবু তাড়াতাড়ি পাবনা যা, চিকিৎসা কর, রক্ত পরীক্ষা কর, তাহার ময়া করিস না, ঠ্যাই উড় জানে ময়া, উড়ছা উড়ি বেশি। এত কিছু দেখার পরে বাড়ির মহিলা একেবারে পাগল হয়ে গেছে। হওয়ার পরে তো নিজে যে টুলের উপর বসেছিল, ওই টুলটা কোদালে নাক দেওয়া সারা, কয় যে বয় যাসি। এত মহব্বতের মানুষ তো নাই। কিন্তু ও যতই মহব্বত করুক, আমরা কিন্তু জানি যে এত করতেছে কিসের জন্য, পরে লাভের জন্য। সব কথাবার্তা শেষে চিন্তা করতেছে যে এখন কথাটা তোলা যায়, তা যে বহু একটু পান না, কোনে আসি কোন কথা। এবার কি, এবার বলতেছে পান থাকবি লাইকা, এগেদি পানের বাটা লিয়ায়, তোর দাদি আইছে, দেখেন একটু সিঁড়ি আগের জন পাই নাই, এখন বাটা সহকারে আসতেছে। যতক্ষণ বসেছিল অতক্ষণ পর্যন্ত খাইছে, যাওয়ার সময় গাছে নিয়েও গেছে। কিন্তু এই যে পাইলো খাইলো নিয়ে গেল, কত কৌশল খাটান লাগছে নাকি লাগে নাই? সূরা ফাতিহার ভিতরে ঠিক একই কৌশল, একই কৌশল। সেই কৌশলের কথাই এখন বলা। সোনার ভাইরাম, মনে মনে সবাই নামাজের জন্য আমরা নিয়ত করে সবাই তাকবীরে তাহরিমা বলি, আল্লাহু আকবার। নামাজের ভিতরে দাঁড়ায় গেলাম। এবার আল্লাহর নবী বলেন, তোমরা যখন তাকবীরে তাহরিমা বলে নামাজের জন্য দাঁড়িয়ে যাও, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমার সিজদার মাঝখানে দাঁড়ায় গেল। আমি হলাম গোলাম, আমার রব আমার সামনে দাঁড়াও। তখনই কিন্তু পড়া শুরু করে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন সবাই আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, তোমার জন্য, তুমি হলো গোটা বিশ্বের একজন রব। আল্লাহর প্রশংসা না? হাদিস খুলে দেখেন, আল্লাহর নবীগণ গোলাম যখন আল্লাহর প্রশংসা করে, প্রশংসা জ্ঞাপক যত শব্দ আছে, বাক্য আছে,
যত কালাম আছে, যত সেন্টেন্স আছে, আলহামদুলিল্লাহ বলে যখন আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহ যত খুশি হয়ে যান, অন্য কোন শব্দ দিয়ে অত খুশি আল্লাহ হয় না। এবার বলবেন হুজুর কত খুশি হয় তাও তো জানা দরকার। এই দুনিয়ার কোন ব্যক্তিকে যদি আল্লাহ 10টা দুনিয়ার সম্পদ দিয়ে দেয়, 10টা দুনিয়া কোন ব্যক্তিকে আল্লাহ প্রেজেন্টেশন দিয়ে দিল, হলো কি গরিবই থাকবে না ধনী হয়ে যাবে, বিশাল ধনী হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহ যদি বান্দাকে বলে, বান্দা 10টা দুনিয়া তোরে দিছিলাম, আমি এখন তোর কাছে আমি কিছু এবার রিটার্ন চাই, ফেরত চাই, আমারে দে। যে আল্লাহ 10টা দুনিয়া দেয়, সেই আল্লাহকে যখন আমি কিছু দিব, তখন ছোট দিলে হবে নাকি বড় দেওয়া লাগবে? নিয়ম আছে কিন্তু। আপনি আমার বাড়ি যদি 1000 টাকা দিয়ে বিয়ে খান, আপনার বিয়ার বিয়াও, আমাদের সমাজের কথা বলছি, আমরাও কিন্তু শ্রোতা দেখে আবার 1000 টাকা দিয়ে অনেকেই খাই, আছে কিনা? ওজা দিছে, আমরাও তাই। নতুবা কাছাকাছি হওয়া লাগবে, আকাশ পাতাল হলে কিন্তু হয় না। বন্ধু দাওয়াত দিয়ে গেছে, এই আরেক বন্ধুকে বলছে তোর ঘরে বাড়ি দুইজনেরই দাওয়াত, ছেলে খাতনা দিছে, এখন খাতনা খাইতে যাবে আর 2 দিন বাকি। এরা ঘরে বাড়ি পরামর্শ করতেছে কি দিয়ে দাওয়াত খাওয়া যায়। তো বউ করতেছে কি দিয়ে খাবে, কিছু টাকা পয়সা দিয়ে খাও গা, তোমার বলে এখন ছোটকালে বন্ধু। যে বন্ধু করতেছে না, এখানে তাহার দাওয়াত নয়, এখানে কমপক্ষে একটা ফ্রিজ দিয়ে দাওয়াত খাওয়া লাগবে। হয়তো সংসার করবে নাকি কি চিন্তিলে চলতেছ তুমি, ফ্রিজ কিনতে 50,000 টাকা লাগে। যে চিন্তা করিস না, যে আল্লাহ আমাকে তো এক বাটুল দিছে, এই যে মুসলমানি দিলে ওকে দাওয়াত দিলে আবার ফ্রিজে দিবি, সমান সমান। তারপরে এইটা আস্তে আস্তে একটু থামে, 50,000 টাকা দিয়ে এক ফ্রিজ দিয়ে দাওয়াত খায় আইছে। আসার পরে এই 1 মাস 2 মাস নাই জাতি গেলে এই মহিলা খালি ট্যাংলা যে সাওয়ালে মুসলমানি দেওয়া, তার মানে কি ওই যে ফ্রিজ দিয়ে ধুইছে, তাই না? কয়েছে আমারটা তো আটাই সে নাই, কয়েছে উড়ে গেছে আটা সে নাই মুসলমান, ওটা ডাক্তার কয়েছে পিসাব ইনফেকশন হয়েছে, ওটা মুসলমানি দেওয়া লাগবে, ছোটকালে এই জন্য দিচ্ছে। দেও গা, ছোট থেকে আজাম দিলি নাকি বেতা মেতা কম লাগে, তার মানে এক্স কোনো কথা নয়, ফ্রিজ দিয়ে থুইছে উঠোই লাগবে আগে। এই ছেলাই শেষ পর্যন্ত দিয়ে দিছে, সকাল সকাল দিয়ে দিয়ে চিঠিপত্র ছাপা নিয়ে আছে। এবার বলতেছে খাটের উপরে বসে বলতেছে কার কার নাম লেখো, বন্ধুর নাম পয়লা লেখো, মানে ওরা দিনও যাচ্ছে না, রাখো। দাওয়াত দিয়ে আসছে ওদেরকে, 2 জনকে দাওয়াত দিয়ে আসার পরে ওরা আবার ঘরে বারে মানে পরামর্শ করতেছে, ও তো ফ্রিজ দিয়ে দাওয়াত খাইছে, কথা আমরা কি দেখাই। ওর বউ করতেছে ওর তাহার জুত আছে ফ্রিজ দিয়ে খাইছে, এরকম হয় না অনেকে, ওর জুত আছে ঠিক ফ্রিজ দিয়ে খাইছে, তুমি আমার কাছে 150 টাকা দিও, 60,000 একটা কাঁচের গিলাস কিনে আনিয়ে 2 জন আরামে দাওয়াত খাই আসবো। আমি চিন্তা করি আল্লাহ, এইরকম যদি অসম ভাবে লেনদেন হয়, এটার বউ যদি দেখে যে 150 টাকার একটা গিলাসে, তাহলে মনে করি আসার জোর সামনে আগে ভাঙবি, তাই না? এটা কাছাকাছি হওয়া লাগবে। আল্লাহ দিছে 10টা দুনিয়া, এইবার আল্লাহ বলতেছে বান্দা আমার কিছু। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কত খুশি হয় তা বলার জন্য আপনাদেরকে এই স্টেডিয়ামে নিয়ে আসলাম। এইবার বান্দা চিন্তা করে, আল্লাহ দিল 10টা দুনিয়া, এখন আল্লাহকে এটাই ফেরত দেব নাকি দুটোই দেব, নাকি একটা রেখে 9টাই আল্লাহকে ফেরত দেব, কি দেওয়া যায় কি দেওয়া যায়? পরামর্শ নিজের ভিতরে একা একা করে শেষ পর্যন্ত গোলাম সিদ্ধান্ত নিয়ে বলে, আল্লাহ প্রেজেন্টেশন আমি ঠিক করলাম, তুমি গ্রহণ করে নাও। এই বান্দা তখন বলে দেওয়ার মতো কিছুই নাই, আছে শুধু ভালোবাসা, গ্রহণ করো তাই রে মাওলা। এবার আল্লাহ প্রেজেন্টেশন পাঠাচ্ছে, বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিয়ার মতো আবার কিছুই নাই মাওলাও, তুমি দিছিলে আমারে 10টা দুনিয়াও, আমি আমার জীবনের সমস্ত প্রশংসাটুকু তোমার কদম মোবারকে পাঠায়া দিলাম। সোনার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন এক পাল্লায় 10টা দুনিয়া তুলে দিলাম।
আর এক পাল্লার ভিতরে বান্দার আলহামদুলিল্লাহর এই প্রশংসা তুলে দিল। দেওয়ার পরে আল্লাহ যখন বাটখারা সন্নি করলো, আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে দেখে আমার বান্দার আলহামদুলিল্লাহর এই পাল্লাটাই বেশি ভারী হয়ে গেছে। জোরে জোরে কন্যায় তোমার হাবাও। আল্লাহ বান্দাকে শোনায়, বান্দা আমি তোরে 10টা দুনিয়া দিছিলাম, আর তুই যখন আলহামদুলিল্লাহ বলে প্রশংসা পাঠায় দিলি, স্বয়ং আমি আল্লাহ গোলামদের তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম। চিল্লায়া কন্যা মারহাবা। সেই আলহামদুলিল্লাহর স্লোগান আমরা শোনাই নামাজের ভিতরে দাঁড়িয়ে, মহান আল্লাহকে সিজদার সামনে দাঁড় করায়া তার প্রশংসা গীতি গাই। আল্লাহ এত খুশি হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালামের স্টেডিয়াম থেকে একটু ঘুরে আনি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলবেন। ডাইরেক্ট তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা হতো। প্রতিমধ্যেই একজন ধনী ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে ধনী ব্যক্তি বলতেছেন, হুজুর এখন কোথায় যাচ্ছি? তুর পাহাড়ে। কেন তুর পাহাড়ে? আল্লাহর সাথে কথা বলবো। হুজুর ডাইরেক্ট কি কথা হয় আল্লাহর সাথে? বলে হাম। বলে আমার একটা অভিযোগ আছে, আল্লাহর কাছে কি পেশ করা যাবে? বলে তোমার কি সমস্যা? বলে এত ধন সম্পত্তি আল্লাহ দিল, ওইটার জাকাতের হিসাব করা আমার জন্য কঠিন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কোন আমল করলে আমার সম্পদ কমে যাবে। যতটুকুন থাকলে আমার কারো কাছে হাত বাড়াতে হবে না, এতটুকুন থাকলে না, বাদ বাকিটা কোন আমলের দ্বারা উধাও হয়ে যাবে আল্লাহ যেন বলে দেয়। বলে এখানেই থাকবা, যাওয়ার সময় তোমারে বলে যাব। কিছু দূর যাওয়ার পরে আর একটা বৃদ্ধা মহিলা মানুষ, তার গায়ে ছেঁড়া জামা ছেঁড়া কাপড়, বলতেছে হুজুর কোথায়? আল্লাহর সাথে কথা বলবো, তুর পাহাড়ে যাচ্ছি আমি এদিকে। বলে আল্লাহর সাথে কথা বলেন কি ডাইরেক্ট? বলে হ্যাঁ। বলে আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার একটা আরজি আল্লাহর কাছে কি পেশ করা সম্ভব হবে? বলে হ্যাঁ হবে। বলে সমস্যা আমারে শোনাও। বলে হুজুর আমি গরিব মানুষ, আমার ছিঁড়া কাপড় ছিঁড়া জামা গায়ে দেখেন কেমন শোভা পায়। ওই যে কুড়ে ঘর দেখা যায়, ওটা আমার ঘর। বৃষ্টি হতে না হতে পানি গড়ায়। আল্লাহর কাছে বলবেন কোন আমল করলে আল্লাহ আমার সম্পদ বাড়ায়া দেবে। চিল্লায়া এখন মারহাবা। একজন বলে সম্পদ কমাবো, আর একজন বলে সম্পদ বৃদ্ধি হবে। কোন আমল করলে আল্লাহ যেন বলে দেয়। বলে মহিলা এখানে থাকবা, যাওয়ার সময় মেসেজ পাওয়া। কিছু দূর যাওয়ার পরে একটা বিকলাঙ্গ মানুষ, যেখান থেকে 2টা হাত নাই, এখান থেকে পাও নাই, দিরামের মতো গড়ায় গড়ায় যায়। নবীর সাথে কথা বলে জানতে পারে আল্লাহর সাথে কথা হবে। বলতে হুজুর আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমারে সৃষ্টি করে না কেন? দুনিয়ার কেউ তো জবাব দিতে পারে নাই, হাত দেয় নাই, পা দেয় নাই। আল্লাহ কেন সৃষ্টি করছে? নিশ্চয় আল্লাহর ইলমে জানা। আমাকে যদি আপনি বলে দেন। বলে এখানেই থাকবা, যাওয়ার সময় মেসেজ পাবা। 3টা দল হয়ে গেল। জোরে কোন কয়টা? 3টা গ্রুপ হয়ে গেল। বন পাড়ি দিয়ে ওই পাশে আছে তুর পাহাড়। এবার যখন বনের ভিতরে ঢুকে পড়ছেন, কিছু সংখ্যা ঘড়ি নিয়েছে, সামনে দাঁড়ায় গেল। আল্লাহ নবীকে সালাম জানালো, হুজুর কোথায়? বলে তুর পাহাড়ে। কেন? আল্লাহর সাথে কথা হবে। বলে হুজুর বড় শুভ সংবাদ তাহলে পেয়ে গেলাম। হুজুর আমাদের একটা এজেন্ডা আল্লাহর কাছে তুলে ধরা যাবে কিনা? বলে তোমাদের আবার কি সমস্যা? বলে হুজুর বনের দিকে তাকায় দেখেন, লতা পাতা আগেই মারা গেছে অনাবৃষ্টির কারণে। কয়েক বছর অনাবৃষ্টি, এর জন্য গাছগুলো মারা গেছে। খাবার মতো কোনো লতা নাই, পাতা নাই, ঘাস নাই। পাথর চেটে এবং পাথর চেটে চেটে খেয়ে আমরা কোন রকম বেঁচে আছি। শুধু চামড়া এবং হাড্ডি ছাড়া শরীরে কিছু নেই। দুনিয়ার কোন আবহাওয়া অফিস তো তখন ছিল না, কেউ খবর দিতে পারে না। হুজুর নিশ্চয় আল্লাহর ইলমে আছে বনের ভিতরে কবে বৃষ্টি হবে, এই খবর যেন আল্লাহ আপনার কাছে বলে দেয়। চিল্লায় এখন মারহাবা। আবহাওয়া অফিস নেই, কিন্তু আল্লাহ তো জানেন যে কবে বৃষ্টি হবে। কেউ না জানলে জানে কিনা? আল্লাহ। আবহাওয়া অফিস খবর দেয়, আলামত দেখেই তো খবর দেয়, কি কন তাই না? আলামত ছাড়া কি পারবে? আলামত দেখে তো আমার ছোট্ট শিশু বাচ্চা 3-4 বছর বয়স, ওরা বলে যে এখন বৃষ্টি হবে। এখনো বৃষ্টির ফোঁটা পড়ে নাই। যদি একেবারে মেঘে কালো হয়ে যায়, ছোট বাচ্চারা বলে না যে এখন বৃষ্টি হবে। তার মানে আলামত দেখে তো সবাই বলতে পারে, কিন্তু আল্লাহর ইলমে আছে কবে বৃষ্টি হবে। আল্লাহ তার আল্লাহর সাথে
মুসা সাল্লামের কথা শেষ হওয়ার পরে মুসা সাল্লাম চারটে এজেন্ডায় তুলে ধরেছেন। আল্লাহ চারি গ্রুপেরই সুন্দর অ্যান্সার দিয়ে মুসা সাল্লামকে বিদায় দিয়েছে। ফিরে আসতেছেন বাড়িতে, প্রথম দেখা হবে কার সাথে বলেন তো? হরিণের সাথে দেখা হল। হরিণের দল দাঁড়ায় গেল। হুজুর আমাদের কথা স্মরণ ছিল বলে, হাম কি জবাব আল্লাহ দিছে, কবে বৃষ্টি হবে জানতে চাই। মুসা আলাইহিস সালাম বলে, থামো, খবর শোনার দরকার নাই। আল্লাহ যে খবর দিল, এই খবর যদি তোমাদেরকে শোনা দেয় তোমাদের আরো ক্ষতি হবে। তোমরা অজ্ঞান হবাও, তোমরা মূর্ছা যাবাও, তোমরা সারা জীবন কাঁদবাও। এই খবর শোনার চেয়ে না শোনাই ভালো। অনেক খবর আছে, শোনার চেয়ে না শোনা ভালো। কারণ বেটা যদি ঢাকা থাকে, আম্মা যদি এ গ্রামে মারা যায়, বেটাকে কি খবর দেই আমরা যে তোর মা মারা গেছে? আয় বলি কি? বলা যাবে না। বেটাকে কৌশল করে বলি, আম্মা অসুস্থ, তোরে দেখতে চাই, বৌমারে দেখতে চাই, নাতিরে দেখতে চাই, তাড়াতাড়ি গাড়ি ভাড়া করে আন, মায়ের অবস্থা বড় খারাপ। এদিকে মাকে গোসল করায়াও, কাফন পরায়াও, আম্মা জানকে খাটনিতে শোয়ানো আছে। আর বেটাকে বলা হচ্ছে তাড়াতাড়ি আয়, তোর আম্মা দেখতে যায়। এমন খবর আছে অনেককে দিলে পরে তারা সেখানেই অজ্ঞান হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলতেছেন, বনের হরিণেরা শোনো, আল্লাহ যে খবর দিল, খবর শুনে তোমাদের লাভ হবে না, তোমরা পথ ছেড়ে দাও। হরিণেরা বলতেছে, হুজুর আমরা পথ ছাড়বো না, আমাদের যা হয় হবে, খবর দেন, আল্লাহ কবে নাগাদ বৃষ্টি দিবে আমারে শোনায় দেন। মুসা আলাইহিস সালাম শোনায় দিল, বনের হরিণ শোনো, তোমরা নিজেদের কিন্তু তোমরা নিজেরাই বিপদ ডেকে আনলাও। আল্লাহ মেসেজ দিয়ে আমারে জানায় দিল, বনের ভিতরে আমি আল্লাহ বৃষ্টি দিব, তবে এখনই নয়, 500 বছর পরে বৃষ্টি হবে, এর আগে কোনো বৃষ্টি হবে না। বলেন কথাটা কঠিন ছিল না সহজ ছিল? বিশাল কঠিন ছিল। হরিণের দল এই সংবাদ শোনার সাথে সাথে বলে, হুজুর এটা কি আল্লাহর মেসেজ? বলে হাম। পিছনের পা লাফায়া লাফায়া নাচা শুরু করলো, আর সমস্ত হরিণ একত্রে বলা শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আনন্দে নাচতেছে ওরাও, নাচতে নাচতে বনের ভিতরে চলে গেল। অন্য পশু পাখি কয়, কি শুভ সংবাদে তোমরা আলহামদুলিল্লাহর স্লোগান শোনাও? মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর মেসেজ আসছে, 500 বছর পরে বৃষ্টি হবে। এবার বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সবাই আল্লাহর আলহামদুলিল্লাহর স্লোগান শোনায়। সোনার ভাইরা, মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় কয়, আমি কইলাম কি আর ওনারা বুঝলো কি? ও বৃষ্টি পাবে না, ওর বেটা বেটি পাবে না, ওর নাতিরা পাবে না, কিন্তু বুঝলো না মনে হয়। সোনার ভাইরা, কয়েক মিনিট যেতে না যেতেই আকাশের ভিতরে গুডুম গুডুম শব্দ শুরু হয়ে গেছে। জোরে কান্না মারহাবা। মুসা আলাইহিস সালাম দেখেন চতুর্দিক থেকে কালো কালো মেঘ খন্ড খন্ড আকারে একেবারে দৌড়ায় এসে বনের উপরে সে ধরলো। কয়েক মিনিট যেতে না যেতে মুষলধারে বৃষ্টি দিয়া আল্লাহ বনাঞ্চলটাকে প্লাবন বানায়া দিছে। চিল্লায়া কন্যা মারহাবা। মুসা আলাইহিস সালাম উনি কিন্তু সারার লোক ছিলেন না। উনি চিন্তা করলেন, আল্লাহ আমার কাছে 500 বছর পরে বৃষ্টি, সেই বৃষ্টি 5 মিনিট না যাতেই দেয়, আল্লাহ পাইছে নাকি? যদি 5 মিনিট পরে বৃষ্টি দিবে তা আমার কাছে বললে সমস্যা নেই। আবার তোর পাহাড়ে ব্যাকে গেছে যে সারার মানুষ না, বাঘ নাকি খরস্রোতা নদীর ভিতরে যদি সাঁতার কেটে উপর যেতে চায়, ওর একটা নিশানা থাকে, তো যদি দেখে ভাসতে ভাসতে মানে চতুর্বদী ভাষায় নিয়ে যায়, ও নাকি আবার ব্যাকে আইসে আবার যায়। ওর এত যে মুসা সাল্লাম চিন্তা করতেছে, আমার কাছে তাও তুমি 500 বছর পরে বৃষ্টি, আর সে বৃষ্টি আমি সরতে না সরতে হয়, আমি কারণ তো বুঝি না। এর শুভ সংবাদ আমার কাছে দিলে সমস্যা কি হতো? আমি ওদেরকে শুভ সংবাদ দিয়ে আমিও আনন্দ পেতাম, ওরা আরো আনন্দ পেত। এই বনের ভিতরে জ্বালা নিয়ে তুর পাহাড়ে আবার চলে গেছে। আল্লাহকে ডাকতেছে, আল্লাহ। আল্লাহ তো আগেই জানে যে মুসা আমার কাছে আবার আসবেই, কারণ মুসার তো সারার মুসা না। মুসা সাল্লাম আল্লাহর সাথে কথা বলতে বলতে এত কথা বলছেন। মুসা সাল্লাম আল্লাহকে একবার বলতেছে, আল্লাহ আচ্ছা তুমি যদি মুসা হইতে আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ তো ধমক দেবো, যা মুসা থামো, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না, তাহলে থামিয়ে যাওয়াই তো দরকার। মুসা তা বলতেছে,
আমি আল্লাহ হতে পারবো না, এই কথা ঠিক আছে, তুমিও মুসা হতে পারবে না। চিন্তা করছেন, সারাসারি নেই। সেই মুসা আলাইহিস সালামের কাছে কয় 500 বছর পরে বৃষ্টি, আর 5 মিনিট পরে বৃষ্টি দিয়ে দেয় আল্লাহ। মুসা আলাইহিস সালাম কি আর এমনি বাড়ি ফিরে আসে? আবার তোর পাহাড়ে ঠেলি উঠেছে। ওঠার পর আল্লাহকে ডাকতেছে, কয় মুসা, আমি বুঝতে পারছি তুমি আবার ফিরে আসবে। তো কয় ফিরে তো আসবো অবশ্যই, তো 500 বছর পরের বৃষ্টি 5 মিনিটের ভিতরে দেওয়া, এই কারণটাও তো আমি কিছুই বুঝলাম না। ওরাও খুশির বাগ বাগ হয়ে গেছিল, আমি তো ওদের খুশি হওয়া দেখে তাও বুঝি নেই, তোমার বৃষ্টি দেওয়া দেখে তাও বুঝি নেই। আমার আল্লাহ কর্মচারে শোনো, বৃষ্টি 500 বছর দূরেই ছিল, 500 বছর দূরেই বৃষ্টিখানা স্যাংশন করা ছিল রে মুসা। এই কঠিন সংবাদ আমার বনের পশুরা যখন শুনলো, কেউ তো অজ্ঞান হয়ে গেল না, কেউ তো কান্নাকাটি করলো না, কেউ আমাকে গালাগালি করে নাই, অভিশাপও কেউ করে নাই, মন খারাপও করে নাই রে মুসা। এমন কঠিন সংবাদ শোনার পরেও যখন বনের পশুরা আলহামদুলিল্লাহ স্লোগান দেওয়া শুরু করলো, আমি আল্লাহ আমার রহমতের সাগরের ভিতরে ঢেউ উঠে গেল। আমার রহমতের সাগরে ঢেউ উঠে গেল, জোশ উঠে গেল। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর দূরের বৃষ্টিখানা কুদরতি হাত দিয়ে ধরে টান দিয়ে আমি আল্লাহ 5 মিনিটের ভিতরে আমার গোলামের জন্য স্যাংশন করলাম। সোনার ভাইয়েরা, এটার কিন্তু কারণ হলো আলহামদুলিল্লাহ বলার কারণে। তার মানে হলো এমন একটা, এই সেন্টেন্স এমন একটা শব্দ সূরা ফাতিহার ভিতরে আমরা তেলাওয়াত করি, এই বারবার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় আর গুনাহ লেখে না। সোনার ভাইয়েরাও, 2 নাম্বার আয়াতের ভিতরে দেখেন নামাজের দ্বারা কিন্তু আছি, নামাজের দ্বারা চিন্তা করেন। 2 নাম্বার আয়াতে বলতেছি আর রহমানির রহিম, তুমি অতিশয় দয়ালু, তুমি পরম দাতা। বলুন তো এটাও তার প্রশংসা না? আল্লাহ কিন্তু তার প্রশংসা শোনে তার গোলামের মুখে, যায় নামাজে দাঁড়ায়া তার বান্দার আল্লাহর প্রশংসা করে। আর রহমানির রহিম, রহমান এবং রহিম দুটোরই কিন্তু মূল অক্ষর এক, র হা মিম। রহমান শব্দের অর্থ দয়া, রহমান থেকে রহমান, আবার রহমান থেকেই কিন্তু রহিম। দুটো শব্দের মূল অর্থ হলো দয়া। একটা ব্যবহার করলেই তো হতো, হয় রহমান ব্যবহার করলে হতো অথবা রহিম ব্যবহার করলে হতো। যখন দুইটাই ব্যবহার করার পিছনে কারণ আছে নাকি না? দুটাই ব্যবহার করার পিছনে কারণ আছে, সেই কারণটাই তো আজকে আমার জানা দরকার। আর রহমান নামক যে দয়া, মুফাসসিরে কিরাম বলেছেন, যারা ব্যাখ্যা করেছেন কোরআনের, তারা বলছেন রহমান নামক যে দয়া, এই দয়া হলো দুনিয়ার সমস্ত মানুষের জন্য আম, সবার জন্য এই দয়া। আল্লাহকে সেজদা করলেও এই দয়া, আল্লাহর সাথে নাফরমানি করলেও এই দয়া। এই দয়ার নাম হলো আর রহমান, সবার জন্য। আমি অক্সিজেন পাই, একজন কাফের অক্সিজেন পায়, আমারও বিবি আছে, কাফেরেরও বিবি আছে, আমারও রিজিক আছে, কাফেরের রিজিক আছে। আমি অসুস্থ হই, সুস্থ আবার হই, কাফেরও অসুস্থ হয় আবার সুস্থ হয়। সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত রহমত বরকত আল্লাহ দুনিয়ার ভিতরে যেটা দিয়েছেন সবার জন্য খোলা, সবার জন্য দয়া। এই যে দয়া, এই দয়ার নাম হলো আর রহমান, এই দয়ার নাম হলো আর রহমান। আপনি আল্লাহকে মানেন চাই না মানেন, আপনার মরণ পর্যন্ত এ দয়া আল্লাহ আপনার প্রতি করবেনই, অবশ্যই করবেন, অবশ্যই করবেন। মুসা আলাইহিস সালামের কাছে আবার নিয়ে যায় ওনার চাচাতো ভাই কারুন, ওনারই দোয়ায় কিন্তু উনি ধনী হয়ে গেছেন। জাকাতের কথা বলে মুসা আলাইহিস সালাম কারুনকে, আমি জাকাত দিব না। বারবার জাকাতের কথা বলেন মুসা আলাইহিস সালাম, কারণ বিরক্ত হয়ে বলেন, মনে মনে কয় মুসা তোমার এমন একটা শিক্ষা আমি দিব যাতে জীবনে কোনদিন জাকাতের কথা তুমি না তোলো। সোনার ভাইয়েরা, সম্মুখে ঈদের মাঠ আছে, ওই ঈদের মাঠে ইমামতি করেন হলো মুসা আলাইহিস সালাম।
এবার কারণ চিন্তা করে মুসাকে আমি পানিশমেন্ট দেব। ওই মাঠের ভিতরে একজন মহিলাকে ঠিক করেছে এক বস্তা টাকা দিয়া, কারণ যে তোমার পেটে যে সন্তান আছে, ঈদের ময়দানে তুমি যা বলবা যে তোমার পেটের সন্তান মুসা আলাইহিস সালামের দ্বারা, চিল্লায়া কন্যা নাউজুবিল্লাহ। বক্তৃতার এক পর্যায়ে মহিলার সামনে যে বলে, ভাইয়েরাম, যেই নবীর ওয়াজ শুনতেছেন তার দ্বারা অবৈধ আমার সন্তান পেটে। এই কথা শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালাম খুতবা বন্ধ করে দেয়, চক্ষু দুটো বড় বড় করে ফেলে। মুসা আলাইহিস সালাম এমনি জালালি মানুষের মেজাজের মানুষ, এরপরে সর্বোচ্চ অপবাদ এটা দুনিয়ায়, জোরে কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম থরথর করে কাঁপে। মহিলার সামনে এসে বলে, আল্লাহর বান্দি, সঠিক করে তুমি বলো, তোমার পেটের সন্তান কার দ্বারা হয়েছে আমারে শোনাও। যদি তুমি মিথ্যা কথা বলো, আবল তাবল বলো, আমি মুসা তোমার পেটের সন্তানের সঙ্গে কথা বলে জেনে নেব তার বাবাকে দাও। ঈসা আলাইহিস সালাম জন্মের পরে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম বলেন, আমি তোমার পেটের সন্তানকে জিজ্ঞাসা করে জেনে নেব তার বাবাকে দাও। মহিলাটা কাকুতি মিনতি করে ক্ষমা চাই, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমাকে ক্ষমা করেন, টাকার লোভে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলাম, এটা আমার বৈধ সন্তান, আমার বৈধ স্বামী আছে। বলে, এমন করলা কেন, কার কথায়? বলে, আপনার চাচাতো ভাই কারুনের জন্য আমি এটা করছি, আমার টাকার লোভ দেখানো। হুজুর, আপনার কাছে ক্ষমা চাই, আমার পেটে বৈধ সন্তান, আপনি নিষ্পাপ। আল্লাহর নবী জোরে কোন মারহাবা। মহিলাকে ক্ষমা করা হলো। বলুন তো রাগ কার উপরে? এবার কারুনের উপরে 100%। মুসা আলাইহিস সালাম কারুনের দিকে তাকাইলাম, তাকানোর সাথে সাথে কারুন চিন্তা করে, আমার আজকে 12টা বাজবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে কয়, আল্লাহ, কারুন অপরাধ করছে, আমার উপরে বিচার করব আমি। সোনার ভাইয়েরা, এই জন্য মানুষের হক নষ্ট করবেন না। মানুষের হক নষ্ট করলে আল্লাহ তার ছেড়ে দেবে না যতক্ষণ উনি ক্ষমা না। সোনার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে কয়, আল্লাহ, অপরাধ করছে কারণ আমার কাছে, বিচার করবো আমি, তুমি আমারে ক্ষমতা দাও। আল্লাহ বলে, মুসা, এই জমিনকে তোমার অনুগত করে দিলাম, জমিন তোমার কথা শুনবে, তুমি বিচার করো। আবার জমিনের কানে কানে আল্লাহ আর এক কথা বলে দিছে, আর মুসা আলাইহিস সালামকে বলছে, তোমার অনুগত করে দিলাম, এখন জমিন তোমার আন্ডারে যা বলবা তাই শুনবে। মুসা আলাইহিস সালাম জমিনকে বলে, জমিন রে, আমি আর কারুনকে আমার সামনে দেখতে চাই না, তাড়াতাড়ি করে তুই গ্রাস করে নে। বলার সাথে সাথে পায়ের গিরা পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গেল। কারণ দেখে যে একেবারে প্লাস্টার করার মতো, এইটা তো ওঠে নাও, এত চেষ্টা করে পা উঠানো যায় না। এইবার কারণ বুঝতে পারছে আমার বিদায় নেওয়ার পালা। বলতেছে, ও ভাই মুসা, আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করো। কিন্তু রাগের পরিমাণ এতই বেশি, এই মুসা আলাইহিস সালাম ক্ষমা করেন নাই। সোনার ভাইয়েরা, জমিনকে বলে, জমিন রে, দেরি করিস কেন, তাড়াতাড়ি করে গ্রাস কর। বলার সাথে সাথে হাঁটু পর্যন্ত, সংক্ষেপে বলি, এরপরে মাজা, এরপরে গলা, গোটা ঈদ মাঠের জনগণ কান্না শুরু করলো। কি অবস্থার সৃষ্টি হতেছে গলা পর্যন্ত যাওয়ার পরে। আর কারণ কাঁদতে পারে না, শুধু চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় কারণের দাড়ি ভেজে যায়। সোনার ভাইয়েরা, শেষের বারের মতো কারুনের জন্য বলা হলো, জমিন তুই গ্রাস করে নে। ওই যে কারণ জীবনের মধ্যে চলে গেল, আর কোনোদিন উপরে আসতে পারবে না। এখন বলবেন, ধাপে ধাপে কেন গেল, একবারে কেন গেল না? সোনার ভাইয়েরা, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, মুসারে কাজ হয়েছে? বলে, হ্যাঁ, কাজ তো হয়েছে, কিন্তু জমিন আমার সাথে একটু বেয়াদবি করছে। বলে, কেমন? বলে, একেবারে ধাপে ধাপে নিচে একবারে তো ঢোকায় নেয় নাই, বারবার তাকে ধমক দেওয়ার প্রয়োজন হয়েছে। আমার আল্লাহ কয়, মুসা রে, আমি জমিনকে তোমার অনুগত করে দেওয়ার পরে আমি জমিনকে কানে কানে একটা কথা বলছিলাম। জমিনকে বলছিলাম, জমিন রে, তুমি কারুনকে তুমি শাস্তি দিবা মুসার কথা মতো, ঠিক আছে, কিন্তু আমার কারুনকে তুমি একটু সময় দিবা, কারণ যেন আমার কাছে ক্ষমা চাইতে পারে। বারবার করে মুসার কাছে ক্ষমা চাইছে কারুন, কিন্তু ক্ষমা পায় নাই। আমার আল্লাহ কয়, কারুন রে, একবার যদি আমার কাছে ক্ষমা চাইতাও, আমি
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিয়াও, আমি জমিন থেকে তোমারে উঠায়া দিতাম। জোরে কোন মারহাবা। অন্য শাস্তি যাই হোক, আপাতত জমিন থেকে আমি তোমাকে উঠাই দিতাম। কারণ কিন্তু আল্লাহর দুশমন ছিল, তারপরও কারণের প্রতি দেখেন আল্লাহর কি দয়া। এই দয়ার নাম হলো আর রহমা। সবার জন্য আপনি চাই, আপনি সিজদা করলেও দয়া, না করলেও দয়া। আল্লাহর আল্লাহর রাস্তায় আপনি যাবেন, যুদ্ধ করবেন, তাও দয়া। আবার যারা বিপক্ষে থাকবে তাদের প্রতি আল্লাহর দয়া। এই দয়ার নাম হলো আর রহমান। আর শেষে বলা হয়েছে আর রহিম। এইটা দয়া করা হবে আখিরি আদালতে, আখিরাতে করা হবে শুধু ইমানদারদের জন্য। কারা কারা ইমানদার আছে এটা আল্লাহকে দুইটা হাত দেখায়। এই মানুষগুলোর জন্য রহিম নামক দয়া ব্যবহার হবে ইনশাআল্লাহ। এদের জন্য ব্যবহার হবে রহিম নামক দয়া। যার ঈমান নাই তার জন্য এক তিল পরিমাণও ব্যবহার করা, এক তিল পরিমাণও না। এক হাদিসে দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বার নাম আজর, উনি মূর্তি বানাতেন, মূর্তি পূজা করতেন, ঠিক কি না? আজরকে জাহান্নামে দিবে আল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, আমার আব্বা জাহান্নামে গেছে, আমার তো কষ্ট লাগে। আমার আব্বা জাহান্নামে গেছে, আমার কষ্ট লাগে। আব্বাকে দেখে কষ্ট লাগতেছে। তুমি তো বলেছিলে ইব্রাহিম, আমি তোমাকে আখিরাতে আদালতে কোনো কষ্ট দিব না, কিন্তু আমার মনের কষ্ট। আল্লাহ বলতেছেন ইব্রাহিম, তোমার আব্বার যে ঈমান নাই, এই জন্য তোমার আব্বার জন্য কোনো ছাড় নাই, তবে তোমার মনের বেদনা দূর করার জন্য যা করা দরকার তা করতেছে। হাদিসে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজরের আকৃতিটাকে শুকরের আকৃতিতে বিকৃত করে এরপর জাহান্নামে ফেলে দেওয়া হবে, যাতে আব্বার কোনো আকৃতি আর সেখানে অবশিষ্ট না থাকে। আল্লাহ তাআলা তবুও কোন বেঈমানের জন্য তিল পরিমাণ রহিম নামক দয়া ব্যবহার করবেন। আর রহিম নামক দয়া ব্যবহার করা হবে কোন ক্ষেত্রে? বুখারী শরীফ মূল কিতাব দ্বিতীয় খণ্ডে, কামিল ক্লাসে পড়ানো হয়, মূল খণ্ডের দ্বিতীয় খণ্ডের ভিতরে লম্বা চড়া একটা হাদিসের ভিতরে বলা হয়েছে রহিম নামক দয়া আল্লাহ কিভাবে করে আমাদের জন্য ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলেন। কলিজা ঠান্ডা হয়ে যায় হাদিসটা শুনে। বুখারী শরীফ পৃথিবীর ভিতরে কোরআনের পরে সবচেয়ে সহিহ কিতাব। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনুল মুগিরা আল বারদিসবা আল জৌফি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাকরার সহ ওখানে হাদিস আছে প্রায় ৭,৫০০। তাকরার মানে বাবের ভিন্নতায় একই হাদিস বিভিন্ন সময় এসেছে। আর একক ভাবে গুনলে ২৬০০ সামথিং হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। প্রত্যেকটা হাদিস একেবারে সহিহ। এই হাদিস থেকে লম্বা চড়া একটা হাদিসে এই কথা বলা হয়েছে রহিম নামক দয়ার ব্যবহার। আল্লাহ নবীর অনেক কষ্ট পৃথিবীতে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন আমার নবীকে আশ্বস্ত করো, নবী আজকের এই কষ্ট যদি বরদাস্ত করে নেয়, আখিরাতে আদালতে আমি তাকে এমন প্রেজেন্টেশন দেব, সেদিন নবী খুশি হয়ে যাবে। হযরত জিবরাইলকে আল্লাহ তাআলা এই কথা দিয়ে পাঠালেন। আর নবী বলতেছেন, ভাই জিবরাইল, তুমি আল্লাহকে গিয়ে বলবা একজন উম্মত জাহান্নামে থাকলে সেদিন আমি রাসূল খুশি হব না। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমার জন্য আপনার জন্য নবী কথা বলতেছেন। আখিরাতে আদালতে জান্নাতি জাহান্নামীদেরকে সেপারেট করে দেওয়ার পরে আল্লাহ তো বলবেন যে হুজুর, এখন এই পার্সেন্ট ঈমান যাদের আছে তাদের শাফাআত করার অনুমতি আপনাকে দিচ্ছি, আপনি আপনার উম্মতকে শাফাআত করে জান্নাতে ঢোকান। হাদিস থেকে বলা হচ্ছে আল্লাহর নবী ওই গ্রুপ যারা পাবে তাদেরকে জান্নাতে ঢোকাবে। এরপরে আবার বলা হবে এই পার্সেন্ট ঈমান যাদের আছে তাদের ঢোকান, এই পার্সেন্ট ঈমান যাদের আছে তাদের ঢোকান। এইভাবে যখন শাফাআত করে করে শেষের দিকে আসা হবে, আল্লাহ বলবেন হুজুর আপনি সন্তুষ্ট তো হয়েছেন, আজকে আপনার খুশি করার দায়িত্ব ছিল। আল্লাহ নবী বলবেন আল্লাহ আমি ওই জাহান্নাম গুলো সবগুলো পরিদর্শন করে আপনাকে ফাইনাল রিপোর্ট জানাবো, তার আগে আমি খুশি কি বেজার আমি কিছুই বলবো না। আগে জাহান্নাম গুলো দেখবো যে আর কোন সোনামণি আছে কিনা, আমার আর কোন উম্মত সেখানে আছে কিনা। সোনার ভাইয়েরা, এই হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী তন্ন তন্ন করে দেখার পরে দেখবেন যে আর একজন উম্মত জাহান্নামের ভিতরে সেখানে আছে। যেরকম কয়জন? এটা গল্প নয়, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি। আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে আল্লাহর নবী, আল্লাহ আমি এখনো খুশি হই নাই। বলে হুজুর কেন?
খুশি করার আমার দায়িত্ব আজকে আমি নিচ্ছি। হুজুর আপনাকে খুশি করবো এ নিয়ে। আল্লাহর কথা শুনে আবার নবী বলবেন, আল্লাহ আমার একজন উম্মত এখন জাহান্নামের ভেতরে আছে, এর আগে ইনশাল্লাহ আমরা পার পেয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন, হুজুর দেখেন আমল নামায় দেখেন তার কিছুই নেই, সামান্য একটু সিঁদুরে পোকার মতো ইমান লক্ষ্য করা যায়, ওটা ওখানেই থাক না কেন। আল্লাহ নবী বলবেন, আল্লাহ কিন্তু আমি যে তারে উম্মত বলে চিনি, তারে যদি জাহান্নাম থেকে মুক্তি না দাও তাহলে সন্তুষ্ট হব না, তোমার ওয়াদাও পালন হবে না। আল্লাহ বলবেন, হুজুর আপনার কথাও থাক আমার কথাও থাক, ও জাহান্নামও থাকবে না, জান্নাতের ভিতরে দেব না। বলে কোথায় থাকবে? জান্নাত আর জাহান্নামের মাঝখানে আমি তারে বসায় দেব। তবু আপনি খুশি হয়ে যান। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ তাআলার এমন কথা শুনে নবী হাসবেন আর বলবেন, আল্লাহ তবু তো উম্মত জাহান্নাম থেকে বেঁচে গেল, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। চিল্লায় এখন মারহাবা। জাহান্নামের কাছে বসায় দিয়ে আল্লাহ বলবেন, বান্দারে এইখানে তোর বসার জায়গা, এখানে থাক, আর জাহান্নামের দিকে মুখ করে থাকবি। বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি, সোনার ভাইরা। এই ব্যক্তি জাহান্নামের দিকে মুখ করে থাকবে অনেক দিন, কিন্তু দেখবেন শরীরের সব জায়গায় তাপ সহ্য হয়, মুখে কিন্তু তাপ সহ্য হয় না। ছোটবেলা যখন আগুন তাপাইছি, রাস্তার ধারে দাঁড়ায়, তখন হাত চলে গেছে আগুনের ভিতরে, টের পাই নাই, কিন্তু মুখ থেকে আড়াই হাত ফাঁকে তাপ করে, এই বেশি লাড়িস না, মুখ পুড়ে গেল, তাই না? অজু করি গরম পানি দিয়ে, হাত দুই বাজে না, কুলি করি বাজে না, যেই মুখে ঝাপটা নেই তখনই আর একটু ঠান্ডা মিশাই, এরকম হয় না? তার মানে মুখটাই এমন ত্বক দিয়ে আল্লাহ মোড়াইছে, বেশি গরম সেখানে সয় না। এই শেষের বান্দা আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করে আনলা, কিন্তু জাহান্নামের দিকে মুখ করে বসায় রাখলাম, জাহান্নামের আছে সে মুখে লাগে আমার কষ্ট হয়। মাওলা তুমি তো রহিম, তুমি তো দয়ালু, ও আল্লাহ তোমার রহিম নামক দয়ার ওসিলায় কি আমার মুখখানা ঘোরায় জান্নাতের দিকে করে দেওয়া যায় না? কোন দয়া? রহিম নামক দয়া। আমাদের জন্য ইউজ হবে, কাফের মুশরিক এক তিল পরিমাণ পাবে না। এবং এই রহিম নামক দয়া এতই বেশি, এক হাদিসে দেখলাম দুনিয়ার কোন কাফের যদি এই রহিম নামক দয়ার পরিধি দেখতো, তাহলে ওরা দুনিয়া এসে ঘোষণা দিত, চিন্তা করিস না, রহিম নামক দয়া যত বড় আল্লাহ দেখছি, দুনিয়ার কাফের মুশরিক সবাইকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। সোনার ভাইয়েরা, কিন্তু তোমরা এক তিল পরিমাণ ভাগী হবা না, আমরা ইমানদাররা হব, আমরা সবাই হব ইনশাআল্লাহ। আল্লাহ এই বান্দাকে বলবে, বান্দারে আর কোন দাবি আছে কি তোর? আর কিছু চাস কিনা? এই বান্দা তখন বলবে, মাওলা আর কিছু নয়, তুমি মুখখানা ঘোরাই একটু জান্নাতের দিকে করে দাও, তুমি রহিম নামক দয়া নিয়ে বসে আছো। হাদিসের ভিতরে নবী আমার শোনান, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যাও আমার রহিম নামক দয়ার খাতিরে মুখখানা জান্নাতের দিকে ঘোরায়া দে। চিল্লায় এখন আমার হাওয়া। কিছুদিন যাওয়ার পরে জান্নাত তো থাকবে অনেক দূরে। এই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাত তো অনেক দূরে, আমি দূর থেকে দেখি তো মজা পাই না। দেখছেন আস্তে আস্তে যাইতেছে। আমার ইমাম সাহেবের মতো একবারে 2000 টাকা ইমাম বেতন বাড়া চায় না, জানে যে 2000 টাকা দিয়ে একবারে বাড়া চাই তাহলে ইমামতি থাকবে না, খালি 200 টাকা বাড়া দেন, কমিটি কর দে জিনিসপাতির দাম। ইয়াও চিন্তা করতেছি একবারে যদি জান্নাতে যাবে চাই, আমার যে অবস্থা আমল নামাজ, আল্লাহ যদি কয় যে জান্নাত জাগারটা জাগায় ফেলা দে। এবারে আসি আস্তে আস্তে আগায়, দেখেন কেমন করেন, বলে আল্লাহ তোমার জান্নাত তো অনেক দূরে, দেখে তো মজা লাগে না। এরোপ্লেন গুলো আদাতের মতো দেখা যায়, হাসিরা কয় না অনেক বড়, 400 450 লোক আটে। তখন মনের ভিতরে কয়, আল্লাহ যদি এলাকায় নাম তো একটু লাইরি সাইরে দেখতাম, 1000 টাকা লাই নিবি, তাই না? আমাদের মনে তাই চাই, নিকটে যা দেখার মজাই আলাদা। সোনার ভাইয়েরাও আল্লাহর কাছে কয়, আল্লাহ জান্নাতের ভিতরে না দিলে জান্নাতের কাছে যায় কি জিনিসটা দেখতে পারবো না। আল্লাহকে আর কিছু কয় এটুকু হলেই আমার জন্য এনাও। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা যাও আমার রহিম নামক দয়া আর খাতিরে বান্দারে জান্নাতের গেটের কাছে বসায় দি। কোন দয়া?
রহিম নামক দয়া, আর রহমানির রহিম এমনি নাম। জান্নাতের গেটের কাছে বসায় দিবে, তাও অনেক দিন যাবে। এরপরে দেখেন আবার কি হয়, এই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার জান্নাতে তো লোক দেখি না। মানে আর এক ফাঁদি, তাই না? জান্নাতে তো লোক দেখি না। আল্লাহকে আমার জান্নাতে লোক থাক আর না থাক তা তোর কি? আরে জান্নাত তুমি লোক পাইবে কোথেকে? কি ছোট জান্নাত নাকি? এ কি আমাদের বাংলাদেশের মতো ঘনবসতি এলাকা যে 1 বর্গ কিলোমিটার 600 লোক বাস করে? জান্নাত কি আবার? জান্নাতে এমন না। জান্নাতের বিশালতা শুনলে পরে চা দিয়ে উল্টে যাবে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাইতে 8 মিনিট 33 সেকেন্ড সময় লাগে। কত দূরে এই সূর্য? এটা কিন্তু নিচের আসমানে মেসেজ। নাসার বিজ্ঞানীরা বলেছেন নিচের আসমানে এত দূরত্বে কিছু নক্ষত্র আছে যেখান থেকে পৃথিবীর শুরু থেকে আলোর গতি নিয়েই আলো পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আলো পৌঁছায় নাই। কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। এটা হলো নিচের আসমানের খবর। আর সপ্তম আসমান কত দূরে? হযরত জিবরাইল আলাইহিস সালাম 1 সেকেন্ডের ভিতরে ওই সপ্তম আসমান থেকে এই জমিনে কয়েকবার ওঠানামা করে। এবার বলেন তো এই জিবরাইলের স্পিড আর আলোর স্পিড কি সমান? জিবরাইলের স্পিড কোটি কোটি গুণ বেশি আলোর চেয়ে। আমরা তো আলোকে সবচেয়ে গতি সম্পন্ন আমরা জানি। সোনার ভাইয়েরা, জান্নাতে বর্ণনা দেওয়ার জন্য হাদিসটা শোনানো। আল্লাহর কাছে জিবরাইল একদিন বলতেছে, আল্লাহ তোমার তো অনেক খেদমত আমি করলাম, নবী রাসূলদের কাছে আমি ওহী আনা নেওয়া করলাম, ও মাওলা আজকে একটা প্রেজেন্টেশনের দাবি করি। কয় কি নিবা? কয় তোমার জান্নাত গুলো আমি দেখবো। কত গুলো? 1 বছর না বহু বছর? বহু বছর না, গুলো তো বহু বছর। আল্লাহ কয় জিবরাইল গুলো লাগাইলে তার মানে হলো সবগুলো দেখবে? বলে হ্যাঁ। জিবরাইল জানে আমার যে গতি, দেখতে আর কয়েক ঘন্টা সময় লাগবে। বা প্রথমে কোনটায় ঢুকবে? একটা জান্নাতুল ফিরদাউসে আগে ঢুকবো। কয় ঢোকো। এরপরে 40 বছর যাওয়ার পরে একটা খুঁটির উপরে দাঁড়ায় হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্রাম নিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো গুণী টনি নাই, তো জান্নাত দেখা শেষ নাকি সামনে আরো আছে? আল্লাহ কয় কি কইলা? কোনটায় ঢুকছে? কয় জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ কয় ও জিবরাইল শোনো, যেখান থেকে তুমি যাত্রা শুরু করো, যেইখানে 40 বছর পরে তুমি রেস্ট নিতে চাও, এমন দূরত্বে একটা দুইটা নয় 70,000 কোটি পোঁতা আছে। এটা হলো জান্নাতুল ফিরদাউসের এরিয়া। আর কি সামনে যায়? বলতেছেন থাকতো তোমার কুটুম তাই দামা দাও বাড়ি যাই, সামনে যাব না। আল্লাহ আবার ব্যাকে আসতে তাড়াতাড়ি বাড়া, নাহলে আরা যাবেনি। তাইলে আরা যাবি বাড়া তাড়াতাড়ি। আর তুমি একটা জায়গায় দাঁড়ায় বলতেছো যে জান্নাতে তো লোক দেখি না। অমিয়া জান্নাত কি অত ছোট যে তুমি সেইখানে লোকজন পাবাও? সোনার ভাইরাও, দুনিয়ার কাফের মুশরিক মুসলমান মুমিন সবাইকে বলি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঢোকায় দেয়, একজনের সঙ্গে আর একজনের সাক্ষাৎ হবে শত শত বছর পর। এত বড় জান্নাত! কয় যে তুই কি করতেছিস তাই কর, জান্নাতের লোক খায় কার না খায়? দেখতেন না ওরাই খালি দৈনিক ফিতি লিলি জায়গা মাপে, তাহলে আর কিছু করতাম না। যেহেতু এত জায়গা পড়ে রয়েছে, আমি খাওয়া খাই বাড়ি থাকবো, একটু ভিতরে যেতে চাই। আল্লাহ তুই আগে করলি আর কিছু লাগবি না, ঠিকই তার সবই লিলি। সব হচ্ছে রহিম নামক দেওয়ার কারণে। ছোটায় ছোটায় জান্নাত, কিন্তু থাকা লাগবে চালান, তাই না? চালান থাকা লাগবে, অ্যাকাউন্ট নাম্বার থাকা লাগবে। সোনার ভাইরা, অ্যাকাউন্ট নাম্বার থাকলেই হলো কাম। দেখেন অনেকে কয় তোর খাতার ভিতরে কিছু লেখা লাগবে না, তুই শুধু খাতার উপরে ঠিকানা লিখে আসিস, চাকরি আছে আর আমি আছি। আছে না? ঠিকানা লেখিস, রোল নাম্বারটা ঠিক করে লেখিস, যাতে করে তোরই যেন হয় চাকরিটা। তার মানে ভিতরে কিছু থাকার না থাক, যে তোর রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ঠিক করে লেখিস, আর বাদ বাকি আমরা আছি। এর যেন একই অবস্থা। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকায় দিলাম, একটা কাগজ দিয়ে একটা কলম দিয়ে বলবে বান্দা এখন আর বেশি জ্বালায়ও না, তোমার হাতে কলম দিলাম, তোমার হাতে আমি খাতা দিলাম, যা যা পছন্দ হয় আমার জান্নাত ঘুরে ঘুরে তালিকা করিয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতে দিয়ে দাও, রেজিস্ট্রি করে দেব। এবার এই লোকে যখন খাতার কলম দিছে,
অন্ত বড় বড় করে লেখে খাতা শেষ করবি না কোটি কোটি লেখা? একেবারে যত কোটি পারে লেখে এই পৃষ্ঠা ফিলা, এত জায়গা নাই। আল্লাহ কুদরতি হাতে সাবমিট করা হবে। আমার আল্লাহ দেখার পরে মুস্কি মুস্কি হাসবে, বান্দার কাম শেষ, লেখা মনে হয় বেশি হয়ে গেছে। আল্লাহ যেহেতু আসতেছে, লেখা মনে হয় বেশি হয়ে গেল। এবার বান্দা বলবে, আল্লাহ বলবে, বান্দারে যা লিখছে তা দিলে কি খুশি, তা দিলে কি খুশি? বান্দা তখন বলবে, আল্লাহ যা লিখছি তা যদি দাও আমি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ বলবেন, বান্দারে যা কষ্ট করে লেখছাও তো লেখছাও, এর যে আমি আল্লাহ তোমার দ্বিগুণ সংখ্যা দান করে দিলাম। যদি লেখছো সবকিছু মিলে 200 জিনিস, তুমি 400 জিনিস পেয়ে যাবা। এইটা হলো এক হাদিসের বর্ণনা। আর এক রাওয়ায়াতে নবী বলেন, বান্দা যা কিছু লেখছো তুমি, আমি আল্লাহ তার চেয়ে তোমারে 10 গুণ দিয়ে দিলাম। চিল্লায়া এখন মারহাবা লা ইলাহা। ওই জান্নাতে কারা কারা যেতে চাই? আল্লাহরে দুইটা হাত দেখাই। ও ভাইরা, একটু জান্নাতি আমরা সবাই আল্লাহকে স্লোগান শোনাই, তোমারই জান্নাতে আমরা যাব, সবাই তোমারই জান্নাতে আমরা যাব, সারা জীবন তোমার গোলামি করব খোদা, সারা জীবন তোমার গোলামি করব, তোমারই জান্নাতে আমরা যাব, সবাই তোমারই জান্নাতে আমরা যাব। আজান হইলে মোরা মসজিদে যাব, সবাই রাজি তো? আজান হইলে মোরা মসজিদে যাব, তোমারই জান্নাতে আমরা যাব। চিল্লাখন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে কি সোনার ভাইরা? শোন, কাম টু দা পয়েন্ট। নামাজে দাঁড়াইছি, দুইটা আয়াত দিয়ে আল্লাহর প্রশংসায় গাইলাম। 3 নাম্বার আয়াতে বলতেছি, মালিকি ইয়াউমিদ্দিন। ব্যাখ্যা দিব না, অনেক টাইপ হয়ে যাবে। আল্লাহকে বলতেছি, আল্লাহ তুমি তো শেষ বিচারের মালিক। তা প্রশংসা না? এখন প্রশংসা যখন 3টে আয়াত দিয়ে হয়ে গেল, আমার আল্লাহ কয়, বান্দারে নামাজে দাঁড়া যাও, আমার সামনে করে নি কেন এত প্রশংসা করো? তার কারণ আমারে শোনাও। এর পরবর্তী আয়াত দিয়ে আল্লাহকে তার কারণ আমরা শোনাচ্ছি। আমরা তখন বলা শুরু করলাম, তবে শোনো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চিল্লায়া এখন আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু, কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামির জন্য দাঁড়াইছি, নাকি আর কারু? ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কেবলমাত্র তোমার কাছে সাহায্যের জন্য আমি দাঁড়াইছি। তার মানে এখন পান চাওয়াই হবে, পান চাওয়ার সময় আসতেছে। কত মজা! আল্লাহ বলতেছেন, ইয়াকা না'বুদু। যারা আরবি গ্রামার কিভাবে করে, আরবি গ্রামারে একটা সেন্টেন্স কিভাবে সাজানো লাগে, এই ক্যাপাসিটি যাদের জানা আছে তারা জানেন যে ইয়াকা না'বুদু যেমন সঠিক সেন্টেন্স। আবার আমি যদি বলি না'বুদু ইয়াকা, তবে যেটা সঠিক সেন্টেন্স। না'বুদু ইয়াকা এটা জুমলায় ফেলিয়া, অর্থাৎ ফেল যখন আগে আসে, কর্ম যখন আগে আসে, তখন ওই ওই মানে বাক্যটার নাম হয়ে যায় হলো জুমলায় ফেলিয়া। পার্থক্য শুধু এতটুকু, কিন্তু সেন্টেন্স দুটি রাইট। ইয়াকা না'বুদু যেমন রাইট, আবার না'বুদু ইয়াকা এটাও রাইট। হোয়াট ডিফারেন্স বিটুইন? আল্লাহ তাআলা কেন না'বুদু ইয়াকা না বলে আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু? এইটা আল্লাহ কেন বলছেন? এর কারণ আছে নাকি নাই? এর কারণ আছে। যদি না'বুদু ইয়াকা আল্লাহ তাআলা বলতেন, তাহলে অর্থটা কেমন হতো শুনবেন একটু? শোনেন, যদি না'বুদু ইয়াকা আল্লাহ বলতেন, তাহলে অর্থটা এমন হতো, দেখবেন নির্বাচনের সময় 2 জাতের লোক পাওয়া যায়। আমাদের এলাকা, আপনাদের এলাকা, সব এলাকায় কিছু কিছু ভোটার আছে, যাক ভোট দিবি তারটা তো গেলেই, আবার যাক ভোট দিবে না হ্যাডটাও কায়দা করে খায়। এরকম ভোটার আছে নাকি নাই? ও ভোট দিবি হলো ছাতা মার খায়, কিন্তু গিন্নিক বলে যে শোন, যে দলই আসুক সকলের কাছে 500 বিড়ি চাবি। তো মহিলা মানুষ সাদা মাটা, উনি বলেন যে আচ্ছা ভোট দিবে ছাতির, সকলে কি বিড়ি দিবি তোমাক? কয় যে আমি কৌশল শিখাই দিয়ে যাচ্ছি, বিড়ি দিতে বাধ্য। কৌশল শিখাই দিয়ে গেছে। এইবার যারাই বাড়ি পর আসে, কলস মার্কা আইছে, তো
তো গিন্নি তো খালি বাড়িতে আছে, সলিমদ্দি তো নাই। তো বলতে সলিমদ্দি বাড়িতে আসিস? তো গিন্নি আগে জিজ্ঞেস করো, ভাই আপনারা কি মার্কা? কয় আমরা কলস। কয় গেদার বাপ তো কলস কলস করতে করতে বাড়াইলো, আসলে কিন্তু সাতার লোক। ওটা বিড়ি রাখা লাগবে। তো ওরা ওরা ঝগড়া লাগায়, আসলে চালিয়ে সাতার লোক কয়। এখন ভাবির মহি শোনে, মহিলা মানুষ তার মিথ্যে কথা কয় না, মিথ্যে কথা কওয়াতে যে বাধ্য করে, মিথ্যে কথা কওয়াতে বাধ্য করে। তো ওরা খুব খুশি, দোয়া টুয়া চা যাবেন লাগে। তো কয় গো ভাই, আমার বাড়ি এলাকা কয়ে গেছে নিজের পকেট থেকে গরিব মানুষ কত বিড়ি খাওয়াবো, আমার কলসের লোক আলের দিন 500 বিড়ি দিয়ে যায়। কয় যে শোনে, কত যা করবেন করবেন, নতুন ভোটার দিয়ে 500। ওর থেকে আবার কিছুক্ষণ পরে আনারসের লোক আছে, কবে আপনারা কি মার্কা? আমরা আনারস। তো গেদার বাবা তো আনারস করতে করতে ভুল খেয়ে না উঠে গেছে, আসলে কিন্তু সাতার লোক। মানে যে আসে তারই, যে আসে তার। এইরকম ভোটার কিছু আছে। তোমাদের না বুঝে লেখা হতো তাহলে অর্থটা ওই রকম হতো। তার মানে আমি লাতের পূজাও করি, আমি মানাতের পূজাও করি, আমি সাপের পূজাও করি, আমি সরস্বতীর পূজাও করি, আমি রাম রাম করি, আমি কৃষ্ণ কৃষ্ণ করি। আবার জোহরতের আজান শুনে অজু করে যায় নামাজে দাঁড়াও, তোমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ি। কিন্তু এমন গোলালু মার্কা গোলামের কি আল্লাহর দরকার আছে? এর নাম হলো না বুধু ইয়া গাও। কিছু মুফাসসিরিন কেরামে কথা বলছেন। আর ইয়া কানা বুধু হলো ওই ভোটার, যেই ভোটার কারু কাছে একটা টাকাও খায় না। যদি একটা চা খাবার দরকার হয়, যাকে ভোট দিবে তার সেখান থেকেই খায়। জোরে কোন ঠিক কিনা? ইয়া কানা বুধুর অর্থ হলো ওইটা, আমি লাতের পূজা করি না, আমি মানাতের পূজা করি না, আমি সাপের পূজা করি না, আমি সূর্য পূজা করি না, আমি আগুন পূজা করি না, আমি রাম রাম করি না, কৃষ্ণ কৃষ্ণ করি না, আমি হরিবল হরিবল করি না। ও মাওলা, কেবলমাত্র শুধুমাত্র তোমার গোলামের জন্য যায় নামাজে দাঁড়াও। কারো ঢোকার ক্ষমতা নাই সেখানে, একমাত্র তুমি। এই জন্য এই জন্য তোমার কাছে আমি সাহায্যের জন্য আজকে দাঁড়াইছি। এখন চাওয়া হবে আল্লাহর কাছে পান, কারণ আল্লাহ আমার প্রতি খুশি। 3টি আয়াত দিয়ে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন যে কি আমি এত প্রশংসা করিস, আমারে শোনা। সেটাও শোনাইছি যে আল্লাহ তোমার কাছে ইবাদত করি, তোমার জন্য ইবাদত করি, তোমার সাহায্যের জন্য। আল্লাহ কয় কি সাহায্য করতে পারি, এবার তুই আমার কাছে বল। এবার আল্লাহ সুযোগ দিতে কি দেয় নাই? এখন যার যার মতো যা যা চাওয়ার আছে, আমরা সবাই এখন আল্লাহর কাছে চাবো। অন্ত এই অপরচুনিটি যদি আল্লাহ দিত, এই অপশন যদি আল্লাহ দিত যে যার যা চাওয়ার আছে তোরা চায়া নে আমার কাছে, তখন এই যাই নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরে কি সবাই এক জিনিস চাইতাম? হ্যাঁ, এক জিনিস কি চাইতাম সবাই? এক একজন এক এক জিনিস চাইতাম। কেউ বলতাম যে আল্লাহ লেখাপড়া শেষ করছে, একটা চাকরি দাও। কেউ বলতো আল্লাহ জমি জমা নাই, 10 বিঘে জমি দাও। কেউ বলতো আল্লাহ আমারে তুমি সুন্দর বাড়ি দাও, সুন্দর গাড়ি দাও, সুন্দর নারী দাও। এক একজন এক এক জিনিস আমরা চাইতাম, আসল জিনিস অনেকেই চাইতো না। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দেয় নাই যে যার ইচ্ছা তা চায়া নিবি, সে সুযোগ আল্লাহ দেয় নাই। আল্লাহ আমাদেরকে কোন জিনিস চাওয়ার দরকার আল্লাহ নিজেই গোলামকে শিখায়া নিচে। জোরে কন্যা মারহাবা। তো আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন নাই যে যার যা চাবি, যা ইচ্ছা তাই চাবি। আল্লাহ সুযোগ আমাদের দেয় নাই। কারণ হলো এই গোলাম তো জানে না যে কোন জিনিস চাওয়ার দরকার, তাই না? এজন্য আল্লাহ শিখায় দিচ্ছে। এজন্য আমি বলে থাকি ভাইরা, এক লোক বিদেশ করতেছে 10 বছর, তো বিয়ে থা করে নাই। বাড়িতে আসার পরে ছোট বোনকে ফোন লাগাইছে, গেদি ভাই ভাই না বাংলাদেশি নাম্বার, কথা দেশে চলে আসছি। তো তোর বিয়ে হয়েছে তাও দেখিনি, আর বাইক যেটা যে হয়েছে ছোট, কথাবার্তা কেবল শিখতেছে। দুলো বাইকে নিয়ে আয়, বাইক নিয়ে নিয়ে আয়, আয় অর্ধ কোটি টাকা নিয়ে আইছি বিদেশ থেকে। বাইক নিয়ে কোলে করে বাজারে নিয়ে যাওয়ার সময় যা কিনে চায় আমার বাইক নিয়ে তাই কিনে দেবো। তো বোন চিন্তা করলো যে তুই 50 লাখ টাকা নিয়ে আইছিস, সে বাইক নিয়ে কি চাই তাই দিবি। বাইক নিয়ে বোধ এখন গাড়ি কিনে চাই 500 টাকা দাম, ওই দিয়ে শোধ করবি নাকি? বাইক নিয়ে এই বোন শিখাইছে সুন্দর করে। সোনারে, এইবার মামুর বাড়ি গেলে পরে তোমার একটা নতুন মামু তোমাকে কোলে করে নিয়ে আদর করবে, সোহাগ করবে। যখন এই মামা তোমাকে বলে যে মামা তুমি কি নিবে, তখন তুমি কিন্তু কবি যে আমার আম্মু খালি মাছ আর গোস্ত নিয়ে মানুষের বাড়ি রাখে আর ঝগড়া লেগে যায়, তার মানে আমার একটা ফ্রিজ কিনে দাও। এই ছোট বাচ্চা শিখায় নিয়ে
বাপের বাড়ি রওনা দিছে, দেখেন কি সুন্দর করে শিখায়। বাইক নিয়ে পার ধরে মামা খুশিতে আটখান, কোলে করে খালি এদিক যায় ওদিক যায়, আর বোন খালি পাঁচ পাঁচ করে। আল্লাহ কখন বা সালেক জিজ্ঞেস করে, ও আবার ওই ছোট মানুষ কি এই কথা মনে রাখতে পারবি না, খালি পাঁচ পাঁচ ঘোরে, খালি পাঁচ পাঁচ ঘোরে, যেদিকে নিয়ে দেখলে পাঁচ পাঁচ ঘোরে। ছোট মানুষ অনেক সময় এরকম কথা খেয়ালও থাকে না, তাই না? দেখবেন অনেকে আছে এই যারা কানে শোনে না, এমন বর নিয়ে যদি বিয়ে করবে যায় কেউ, ওই যারা ওর সাথে থাকি কোলদামা দিয়ে, তারা কিন্তু বিশাল ঝামেলা হয়ে যায়। এরপরে শিখায় নিয়ে যায় যে শোন, তুই তো কানে কিছুই শুনবি না নে, ওই যখন চিমটি দেবো তখন তোর কবুল করা লাগবে। কয় হে ভাই তা কব নেই, চিমটি খাবি কি কবুল কয় হালাবি। কিন্তু ওইদিকে যা দুধ পান্তা খাবার এই ওলে আম বলে সব ভুলে যায়। ইমাম সাহেব এসে কয় যে এই সব কর পরে কয় বেটা কও কবুল, তোর কানে শুনলে শিখবি। পিছনে তিন চারজন কোলদামাতে বসি, এ চিমটি দেয় ও চিমটি দেয়, পয়লা পয়লা কিছুই কয় নাই। যখন অসহ্য হয়ে গেছে, ওটা তো মনেই নাই, করতেছে আর চিমটি দেয় কি যা। তো বোন চিন্তা করছে যে আল্লাহ, এই যে এইভাবে করে শিখা দিয়ে আসছি, এই ছোট বাচ্চার কি মনে আছে। ওইদিকে রাস্তার দিকে চলে যাচ্ছে, উঠানে চলে যাওয়ার পরে মামাকে জিজ্ঞাসা করতেছে, মামা তুমি কি নিবা, বাজারে নিয়ে যাব। মামা কি নিবে? বোনের তখন আল্লাহ, এই তো সেই কথা। তখন ছোট ভাগ্নে করতেছে, ও মামা আম্মু খালি মাছ আর গত খালি মানতিল বালি লাগবে দেয়, আমার একটা ফিলিপ কিনে দাও। ছোট মুহি বড় কথা নাই না। তখন বোনের মুহূর্তে তাইছে কেড়ে গে দি ভাই শিহিলি আইছি, তাছাড়া ছোট মানুষ কি চাইতে পারে যে বিয়ের সময় তো কিছু দিশও নাই, এটা ফিরে যাবারে দিঘা তা দেই, কিন্তু শিহিলি আইছিস তো তাই না, তাছাড়া চাবি গেবা করিয়া। আল্লাহ কয় বান্দাম, তোমাকে আমি এখন দেব, কিন্তু আমি তোমারে শিখায় নেই, যে জিনিসটা তোমার বেশি প্রয়োজন আমার কাছে যায় নামাজ দ্বারা সেটাই চাবাও। আল্লাহ আমারে শিখায় দিতেছে বান্দাম, গাড়ি চাবি না, বাড়ি চাবি না, সুন্দরী নারী নয়, টাকা নয়, পয়সা নয়, চাকরি নয়, কোনো কিছু নয়, আমার কাছে চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চিল্লায়া কোন আল্লাহু আকবার। বাড়ি চাই না, গাড়ি চাই না, সুন্দরী নারী চাই না, শত বিঘে জমি চাই না, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স চাই না মাওলা, জান্নাতে যাওয়ার সরল সঠিক রাস্তা তুমি আমারে উপহার দিয়ে দাও। চিল্লায়া কন্যা মারহাবা। সূরা ফাতিহায় আল্লাহর কাছে চাইছি, আল্লাহর প্রশংসা করে, আল্লাহকে সন্তুষ্ট করে। আল্লাহ আমাকে শিখাই দিতেছেন বান্দা, আমার কাছে সিরাতুল মুস্তাকিম চা, জান্নাতে যাওয়ার সরল সঠিক রাস্তা। আমরা যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ক্যাপাসিটি করে আমার সিজদার মাঝখানে এনে তার প্রশংসা করে শেষে এই দাবি আল্লাহ শিখাই দিয়েছে। আমরা সূরা ফাতিহায়